আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় সকল এলাকাবাসীকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও দিন শেষে হেরে যাওয়া একজন প্রবাসীর গল্পে স্বাগতম। আমরা প্রবাসীরা শুধু একটু আন্তরিকতা এবং হালকা একটু ভালোবাসাই চাই, আর সেই ভালোবাসা থেকে এখানে একজন আন্তরিক মানুষ জনি ভাই, যিনি আমাকে কল দিলেন, দিয়ে বললেন, শাহরিয়া ভাই কোথায় আছেন, চলে আসেন, এক কাপ চা খেয়ে যাবেন। আর আমিও ভাবলাম যেহেতু আমার এখন কাজ নেই তাহলে যাই, এক কাপ চা পান করে আসি। আর এটাই হচ্ছে সেই স্কুল। আমি যখন কাতার প্রথম আসি তখন আমি বড় মেম্বারনীদের এই স্কুলেই নিয়ে আসতাম, আর এটাই ছিল আমার এদেশে আসার পর প্রথম কাজ। আর ভারী পায়ে হেঁটে হেঁটে জনি ভাইয়ের রুমের দিকে এগিয়ে যাচ্ছি, আর তারই মধ্যে দেখতে পেলাম জনি ভাই কল দিয়েছেন, জিজ্ঞাসা করছেন, শাহরিয়া ভাই কোথায় আছেন, এত লেট কেন? উত্তর দিলাম, জনি ভাই বিমান ছাড়তে একটু দেরি হয়েছে, তাই আমারও একটু দেরি হয়ে গেল। অনেকেই বলতে পারেন হেঁটে হেঁটে কেন যাচ্ছি। উত্তর হলো, এদেশে দিনের থেকে রাতের বেলা হেঁটে যাওয়াতে অনেক ভালো লাগে, কারণ রাত আর দিনের মধ্যে কোনো পার্থক্যই লাগে না। আর ডান পাশের বাড়ি দেখিয়ে আপনাদের বোঝাতে চেষ্টা করলাম যে আরবিরা কত চমৎকার বাড়িতে থাকে, কিন্তু তাদের সাথে যারা কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে তাদেরকেই তারা ছোট্ট একটি রুম দিয়ে দেয়, যার মধ্যে অনেক সময় 2জন কিংবা 3জন লোক থাকতে হয়। তাই প্রবাসীদের কখনোই আপনারা তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না, কারণ যারা প্রবাসে কাজ করে তারা অনেক কষ্ট এবং অনেক বুকে ব্যথা নিয়ে কাজ করে। আমাদের শুধু আপনারা হাসি মুখটাই দেখেন, কিন্তু দিন শেষে কান্না বিজড়িত চোখটা কেউই দেখে না। আর আমি ভুলেই গেছি এখনকার বাজারে আবেগ আর বিক্রি হয় না, তাই এত আবেগ দেখিয়ে লাভ নেই। তবে আমি যেদিক দিয়ে হেঁটে যাচ্ছি এরিয়াটা অনেক সুন্দর, আর হাঁটি হাঁটি পা করে চলে এলাম জনি ভাইয়ের রুমের পাশে। আর দেখতে পেলাম জনি ভাই আমার জন্য অপেক্ষা করছেন এবং এক কাপ চা নিয়ে হেঁটে আসছেন, কিন্তু পরক্ষণেই দেখতে পেলাম এটা হচ্ছে আরবিদের গাওয়া। আর দেখে বেশ ভালোই লাগলো, কারণ চায়ের থেকে গাওয়া অনেক ভালো এবং অনেক শক্তিশালী। এক চুমুকেই বুঝতে পারলাম এটা চমৎকার হয়েছে। আর উনি হচ্ছেন সেই আন্তরিক ম্যান মিস্টার জনি ভাই। আর অনেকেই বলতে পারেন যে আমি ওনার রুমে কেন যাচ্ছি না, কারণ এটা প্রবাস জীবন, সবার আরবি সমান হয় না। আর এসব কথা বলতে বলতে জনি ভাইয়ের সাথে অনেক আড্ডা দিলাম, আর আমিও বুঝতে পারলাম আপনাদেরকে আর বিরক্ত করা যাবে না, তাই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।